আমি বলছি এটা থেকে এটা করার জন্য এটা দেখো এটা তো ভেঙে যাবে। আচ্ছা এটা লাফি নাও। হ্যাঁ 1 2 3 4 5 এখন ঘড়িতে 11:30 বাজে। ফাইনালি ব্যাগ প্যাকিং আমাদের ডান। কালকে থেকে ব্লগগুলো তো খুব জমজমাটি ব্লগ হতে চলেছে, তোমরা দেখতে পাবে। আমি এই যে ট্রলিটাকে এখানটাতে করে রেখে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ঘর ধর বলতে বিছানা তুলেছি। আপা আজকে বললাম একটু বেলার দিকে মুছে যেও, তো আপা একটু পরে এসে ঘর ধর মুছবে, আমি রান্নাটাও বসাবো। কালকে যেহেতু আমাদের ট্রেন, তো অনেক কিছু প্রিপারেশন আজকে আছে। যেহেতু কি বলতো, শুধু আমি আর ও গেলে তো যাই হোক কিছু একটা করে নিয়ে চলে যেতাম, বাট ওই যে বাচ্চাকে নিয়ে সারা দিনের একটা জার্নি, একটা ট্রাভেল, তো ওর খাবার দাবার এইসব সমস্ত কিছু জোগাড় জানতি। জিজ্ঞেস কর। ভালো ভালো তেতি করতে হবে তো, সারাদিন অনেক কাজকর্ম রয়েছে। ব্লগটা দেখতে থাকো। আপাতত এখানে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে ব্রেকফাস্ট ওই ওটস বানিয়ে নিয়েছি, একটু কলা কেটে দিয়েছি, ড্রাই ফ্রুটস আছে কিছু, এই দিয়েই হচ্ছে ব্রেকফাস্ট। ইনো কিন্তু এখন একটা কলা খাবে না মা। নো 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 নো, ও নিজে খাবে। তুমি শোনো আমার কথা। মা তোমার ছোট চামচ এনে দেবো? তাহলে এবারটা নিয়ে নাও। উনি আবার একটু আলাদা খাবেন, বলছে আমাকে বাটি আর চামচে দাও। এই যে নাও খাও, দাও পাকুটি বুড়ি পাটি কলো। ওই পাটি দেখো তো টেস্টি কিনা। টেস্টি ভালো। নিজে হাতে খেলে কি বেশি টেস্ট? বা ডান হাত দিয়ে চামচটা ধরো। হ্যাঁ সুন্দর করে এবার খাও একটু একটু করে। হ্যাঁ নাও। ও ইনু বড় হয়ে গেছে। ওহ ভালো হয়েছে গো, ইনু বড় হয়ে গেছে না? হ্যাঁ খাও আস্তে আস্তে খাও। হ্যাঁ মা ইনু মানি বোতলটা দিয়ে দাও। ওটা দেবো? আচ্ছা দিচ্ছি। কোনটা নেবে? এটা ওটা ওটা কি মা? ওই যে দিয়েছি। ওটা কি? আমন্ড। মা বলো এটা কি? আমন্ড। এই খাও। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, ওইদিকে আমি রান্নাটাও বসিয়েছি। আর ইনু দেখো না, ওরে বাবা রে, এবার মাংকি খুঁজছে। নিজে নিজে বলে মা বই দাও, দিয়ে বই নিয়ে বসেছে। মা এটা কি? এটা কি? হ্যাঁ টাইগার? এটা বিয়ার। কই মাংকি খুঁজে পাচ্ছ না? কই মাংকি খুঁজছে এখন ইনু। মাংকি এইটা কি? ওলে বাবা, ওলে বাবা, কামড়ে দিলে তো। এটা কি তাহলে মা? হ্যাঁ ও কামড়ায় না, মাংকি কামড়ায় শুধু। এটা কি মা? এটা কি? লায়ন? কই লায়ন? কই লায়ন? লায়ন এই যে লায়ন। দাঁড়াও, আরে ছাড়। এটা এটা কি মা? নায়ান নায়ান নায়ান। এটা কি মা? হাতি। এটা কি বলো তো? জেব্রা। টাইগার। মা এটা কি? এটা কি কেমন করে? এটা 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 গোলা। এটা এটা মিউ। আর এর নাম আরেকটা কি যেন দিয়েছিলে বলো তো? আর কি? বিলাল। বিলি। হ্যাঁ বিলি। রাত্রে ম্যাও করছিল না, এই গেটের বাইরে ম্যাও করছিল। বিল্ডিং দেখো না চলে আসবে, কিন্তু আসলে ভালো হবে তো। সব ফিশ খেয়ে নিয়ে তোমার আজকে একটা ফিশ আর হবে না, ফিশ খেয়ে চলে যাবে। আসবে, এসে ফিশ খেয়ে চলে যাবে, কিন্তু দুপুরে আর খেতে পাবে না। দেবে তোমার ফিশ দেবে বিল্লিকে? দেবে? কাউকে শেয়ার? হ্যাঁ ভাতও দেবে আর ফিশও দেবে। আর কি দেবে? মিট দেবে। তাহলে ইনু খাবে না? সব সব বিল্লিকে দিয়ে দেবে। বিল্লিকে এত ভালোবাসো? করে পারবে বলে? বিল্লি বাড়ি গেছে। আর ডগিকে কি দেবে? ডগিকে হাড় দেবে খেতে? তুমি তো হাড় খুব পছন্দ করো। হাড় দেবে? দেবে না? ও তার বেলায় দেবে না।
যাই হোক ও এখানটাতে ওই হ্যাঁ ডগিটা হাড় খাবে, এই বইগুলো নিয়েও নাড়াঘাটা করছিল। এই কিছু আচ্ছা ইনোর বইগুলো তো নিয়ে নিতে হবে। নাও একটা নিয়ে নাও। কয়েকটা করে নিয়ে নেবো। যাচ্ছে তো মামা বাড়ি ঘুরতে, ও যাতে ওখানে গিয়ে বই করলে যেন আমরা দিতে পারি। হ্যাঁ কখনো কখনো দেখাবে সবাইকে, আবার দেখায়। ও হচ্ছে যা যা জিনিস নতুন কিনেছে, যেই ফোন করুক না কেন সাথে সাথে সব জিনিসগুলো ওকে দেখাতে হবে, দেখতেই যেটা হয় আর কি বাচ্চাদের দেখে। মানে ও যতটা আনন্দ পেয়েছে ভাবি কি অপরপক্ষ ততটা ঠিক আনন্দ পাবে। আর এই ভুমগুলো মামার বাড়ি কি করে নিয়ে যাবে? তাই তো, এইগুলো কি করে নিয়ে যাব? এই মামার বাড়িতে এগুলো টলির মধ্যে ঢুকিয়ে নেব মামা? এই ভাকু, এই ভাকু, এই ভাকু ভাকু ভাকু। ইনো এই মিষ্টি মা দেখো নিজের ধানে আছে। এই ভাকু 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 ভাও খাচ্ছ? এই ভাকু ভাকু। এই ইনু কোথায় গেল? ইনু কোথায়? দেখো ঘুমিয়ে পড়লো। ই বাবা ভাত খাবে না? ভাত খাবে না, চান করবে না, ইনু ঘুমিয়ে পড়লো। দেখো ইস কেমন করে ঘুমাচ্ছে বাচ্চাটা। দেখো 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 সাবি দেখো। বাবালি দেখি কই ইনু তো, ইনু তো ইনু কো ঘুমিয়ে পড়েছে কই দেখি কেমন ঘুমাচ্ছে। এই দেখো এই দেখো টুকলো চলো চান করবো, চলো অনেক পড়েছো চলো। ঘড়িতে এখন 11:30 বাজে, অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। দুপুরবেলা এক তরকারি এক ভাত না, ও বেগুনটাও ভাজবো, ওটা খাওয়ার সময় ভাজবো। আর হচ্ছে ইনায়াকে এখন চান করিয়ে দেবো, একটু পরে আপা আসবে। কালকে যে খাবারগুলো নিয়ে যাবো আমি আপাকে বলেছিলাম দেখি কি নিয়ে যাচ্ছি, যে একটু সবজিগুলো কেটে নিতে। কারণ কালকে আমাদের কী বলতো কাঞ্চনে গেলে কি হয় যে আমাদের এখানে 6:30টায় উঠি, তো আমরা 2-2:30টার মধ্যে পৌঁছে যাই, বাড়ি পৌঁছে যাই। বাট বাড়ি পৌঁছে লাঞ্চ করতে পারি। কিন্তু এবারে আমাদের ট্রেন হয়েছে হলদিবাড়ি এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশনে হচ্ছে সকাল 9টা, আর বাড়ি পৌঁছতে আমাদের 5টা তো বেজেই যাবে। হরিশ্চন্দ্রপুরে 4টে টাইম, এবার ওখান থেকে নেমে যেতে তো 1 ঘন্টা লেগেই যাবে, 5টা বেজে যাবে, তখন আর লাঞ্চের টাইম থাকবে না। তো সেই হিসেবে লাঞ্চের প্রিপারেশনটাও করে নিয়ে যেতে হবে। এইদিকে ভাত আমার প্রায় হয়ে গেছে, আর এই আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটু মাছের ঝোল করলাম। আর বেগুন নিয়ে এসে জামানের এখন এই শীত পড়েছে, শুধু বলবে বেগুন ভাজা করো বেগুন ভাজা করো। আর বললো আমি বললাম কি মাছে দেবো, বলছে না তুমি বেগুনটা ভাজা করো, মাছটা এরকম করো। টমেটো একটু ধনেপাতা, এই শীতকালে ধনেপাতা টমেটোর স্মেলটাও খুব ভালো লাগে। দিয়ে দিলাম ধনেপাতাটা উপর থেকে, একটু ফুটুক দিয়ে বন্ধ করে দেবো। আর এগুলো একটু সিঙ্কে কটা বাসন জমে আছে, এগুলো ক্লিন করে ইনায়াকে স্নান করাবো, আমিও স্নান করবো, তারপরে গরম গরম বেগুনটা ভাজবো। কি বানাচ্ছ মা? ওটা দিয়ে কে বানায়? এই যে এটা নিয়ে নিতে হবে, নিনির সাথে রুটি বানাবে তখন আবার পাওয়া যাবে না। এটা নাও। ওর আর কোনো কথা বলতে আর ওর আর নেই, বাকি নেই। কি বানাচ্ছ মা? নতি। ইনু কি করছো? রুটি। যাক ব্রেকফাস্ট আমাদের রুটিটা বানিয়ে দিলে তো আর টেনশন থাকে না গো মা। তুমি বানিয়ে দেবে কালকে থেকে? শোনাই ও শোনাই। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। ইনায়া খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এবার আমরা খাবো। এখানে গরম গরম পুরো বেগুন ভেজে নিয়েছি, বেগুন ভাজা, আর এখানটাতে হচ্ছে গিয়ে মাছের ঝোল। কড়াইটা নিয়েই বসে পড়েছি। ইনায়া ঘুমোচ্ছে, পুরো মশারি টশারি টাঙিয়ে দিচ্ছি। শীতকালে না ওকে মশারি টাঙিয়ে দিই, গরমের সময় তো ফ্যান ট্যান চলে অসুবিধা হয় না, বাট এই শীতকালে মশারি টাঙিয়ে দিয়ে নিশ্চিন্তেও ঘুমাচ্ছে। ছাদে এলাম, ছাদে একটু হালকা হালকা রোদ আছে, বেশ ভালো লাগছে। মনে আছে জামান গত বছর এইখানটাতে মাদুর পেতে বসতাম আর ইনু খেলা করতো, কিন্তু এই বছরটা বসতে ভয় লাগছে। এই কাকুদের ছাদে না প্রচুর ওই নারকেল আছে, ডাব হয়েছে, তাই জন্য এখন ইনায়াকে ছাদে আনতে আমার খুব ভয় করে। বলা যায় না, না সেদিন যেমন কবে একটা পুরো ডাব আমাদের ছাদে পড়েছিল, তো তাই জন্য ভয় করে ওকে। শুধু আমি স্নানের জন্য নিয়ে আসি, ওইখান থেকে আবার এর থেকে নিয়ে চলে যায়, মানে সেরকমভাবে দিই না, থাকলেও চোখে চোখে রাখতে হয়। তাই এবছর শীতে আমি জানি না আমাদের এখানে মাদুর পেতে বসা হবে কি হবে না। হ্যাঁ কাকুকে একটু বললে। এইগুলো একদম ড্রাই হয়ে গেছে, একটু হাওয়ায় শুকিয়ে যাক, তারপরে তুলে নিয়ে চলে যাব। আর যেগুলো সকালবেলা দিয়েছিলাম, কালকে রাতেই মেশিন চালিয়ে দিয়েছিলাম এসেই, তো সেইগুলো তো শুকিয়েই গেছে, সেইগুলো তুলবো। আর এর মাঝে মাঝে না আমি ব্যাগটা মোটামুটি গুছিয়ে রেখেছি, ফাইনালাইজে এখনো হয়নি, একটু গুছিয়ে রেখেছি। এবারে ব্যাগ গোছানোটা অনেক চিন্তাভাবনা করে করতে হচ্ছে, কেন করতে হচ্ছে না করতে হচ্ছে সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো এগুলোকে তুলে নিয়ে যায় আর এগুলোকে মেলে দিয়ে যায়। এখন যে জিনিসগুলো ঢোকানোর, ইনায়া যেহেতু ঘুমোচ্ছে, যেমন অন্য সব কাজ বাদ দিয়ে আগে ব্যাগটা গুছিয়ে ফেলি। ব্যাগ গোছানোটা মনে হয় কি সব থেকে আমার মাথায় হেডেক থাকে। আবার তো আবার শীতকাল, বাচ্চা নিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আরও মাথা ঠান্ডা করে ব্যাগটা গোছাতে হবে। হ্যাঁ এই এমার্জেন্সিগুলো তো কিনে নেওয়াই যায়, তবুও থাকতে কেন ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে যাব না। তো শোকাবে না, সে কখন নিয়ে যাওয়া হয়েছে বলো তো? হ্যাঁ, আর এই সময়টাও রোদ্দুর থাকতো, আজকে রোদ্দুরটা অতটা করা না। এই ট্রাউজারটা কি তুমি নিয়ে যাবে?
বাপরে বাপ, শ্বশুর বাড়ি যাবে, কেমন লাগছে? কি মাঞ্জা লাগাচ্ছে। কেমন লাগছে? ভালো, সুন্দর। আর ওর কোলে কে? ভাই, ও ভাই, ভাই রে, ও ভাই, ভাই। ইস, মশা ঢুকছে। চলো চলো চলো, চলো। চলো, চলো, ভালো চলো। লাগছে দেখতে? ভালো লাগছে। চলো, বন মানুষ হয়ে গেছিলাম। না না, ঠিক আছে, ভালো করেছে। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা একটুখানি বেরোচ্ছি, বলতে একটু চিকেনটা নিয়ে আসতে হবে। তারপরে আমি একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলাম, আমি আইব্রোটা করাইনি, তো আইব্রোটা করাবো, কারণ কালকে গিয়ে পৌঁছতে পৌঁছতে রাত্রি, আর পরের দিন আর হবে না, প্রোগ্রামটা তো পরের দিনই রয়েছে, তো সেদিন আর হয়ে উঠবে না। আমার এক্ষুনি মনে পড়লো আইব্রো করাতে হবে, তো এখন যাচ্ছি ওইখানটাতে যাব। তারপরে তাব্বু আবার একটা চশমার দিয়েছে, যদি ওটা হয়, যদি কুরিয়ার করতে পারে, মানে প্রেসক্রিপশনটা পাঠিয়েছে, তো সেটার ব্যাপারেও কথা বলতে হবে। তা এই কাজগুলো নিয়ে যাচ্ছি, এসে ঝটপট করে রান্না বসাবো। চলো 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 চলো, তাতে চলো। তাপুর ফ্রেম এখান থেকে দেবে, যেখান দিয়ে বানাচ্ছে ওখানে? হ্যাঁ 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 হ্যাঁ, যদি ওরা কুরিয়ার করে দিতে পারে তাহলে। চশমা লেগে গেল। তাব্বুরও চশমা, ওর মাইনাস পাওয়ার লেগেছে, খুব বাজে। মাইনাস পাওয়ার বাড়তেই থাকে না, আমি যতদূর জানি। আমার যেমন প্লাস মাইনাস আমার দুটোই আছে, আর তাব্বুর হচ্ছে মাইনাস। ওরে বাবা, তাই তো, অনেক বড় হয়ে গেছে। রাজকুমারীতে আইব্রোটা করে নেবো, তারপরে বাকি কাজ। এই তো ম্যাডাম, তো এই ঘরে তোমার ম্যাডাম। ভয় লাগছে নাকি? আসো, ড্রাইভারটা শেষ হয়ে গেল। ওই যে তখন শরীর খারাপটা হয়েছিল, ওই শরীর খারাপই তো। হ্যাঁ বলো। এখন কি খাবে? কি খাবে? ধোসা খাবে। ওই যে চলে আসছি, ধোসা আসছো। ঘড়িতে এখন 8টা 15 মতো বাজে, এবার খিদে পাচ্ছে। বাড়ি গিয়ে রান্না করতে করতে একটু লেট হয়ে যাবে, ইনায়ারও, তার ভাবলাম কি একটা ধোসাই খেয়ে যায়। এখানে ঠিক আছে, আমি খাইয়ে দেবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমি সুন্দর করে দেবো খাইয়ে। গলম গলম ধোসা। কে খাবে ধোসা? ইনু ইনু খাবে। ওলি বাবা, ভালো টেস্টি। ঠিক আছে, খাও মা। ভালো, দারুণ হয়েছে সত্যি খুব সুন্দর। একটাতে আমাদের 3জনের ফুল হয়ে যায়, তাই না? আর লাগে না। আইব্রো তো হলো, আর আসার পথে তো এখানে ডোসা খেয়ে নিলাম, একটু খিদেও পাচ্ছিল। এবার মুদিখানার দোকান থেকে কয়েকটা জিনিস নিতে হবে, টেলারের কাছে কয়েকটা জিনিস দেওয়া আছে, সেগুলো নিতে হবে, নিয়ে বাড়ি গিয়ে রান্না বসাতে হবে। লাস্ট মিনিট ব্যাগ গোছাতে হবে, তাই তো? হবে তো সব। আমরা চলে এসেছি চশমার এইখানটাতে, তাব্বুর জন্য যেটা দুটো দেখছিলাম, এটা আর এটা। এখন তাব্বু আর সানি এটাই পছন্দ করলো, তো এটাই ফাইনাল, তাই তো? তুমি তোমার সানগ্লাস পছন্দ করলে? আমি তো এটাই পছন্দ করলাম, কিন্তু সানির আবার এটা পছন্দ হচ্ছে না। ফটো তো তুমি দেখি দেখি, একটা নিলে তোমার আমার হয়ে যেত। সেটাই দেখি আমার, দেখি আমারও তো চলে যাচ্ছে এটা। ওটাই তো বলছি, একটা নিলে দুজনের হয়ে যেত। আমার কাছে দাও। সানি বলছে ভালো লাগছে না, তো আমার তো মনে হচ্ছে এটা ভালোই লাগছে। খারাপ? তোমার যেটা ভালো লাগে, তোমার মেয়েরটা দেখো না। এই দেখো, ইনুর চশমাটা খুব সুন্দর হয়েছে। ইনু ঝামেলায় পড়েছে, এটাকে কোথায় রাখবে? মামা, আমারটা কেমন লাগছে? হ্যাঁ, এরকম না এরকম? এরকম? ও যে কি বুঝলো, ও নিজের পেয়ে গেছে, আর কারোর চাই না। আমার চম্মা, তোমার চম্মা এত খুশি। চশমা চশমা চশমা। তো তুমি পাওয়ারটা দিয়ে দাও, তাব্বুরটা হয়। আচ্ছা, এটা ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, বাকিগুলো সব তুলে দিন। তুলে দাও ওটা। একটা না, এটা আমার পছন্দ হচ্ছে না। এটা দেখো, এটা তো নর্মাল আই গ্লাসের মতো লাগছে, মানে সানগ্লাস ভাইব দিচ্ছে না। এটা তো আগেও ছিল এরকম, এখনকার যুগ হিসেবে না। সবাই বলো ইনুর চশমাটা কেমন হয়েছে? ইনুরটা খুব সুন্দর, দারুণ। তাহলে কি এটা নিয়ে নেবো? ও চোখে হচ্ছে? হ্যাঁ,
কি আমি না? তুমি নেবে, তুমি এটা নেবে। ভেঙে যায় না জানো, তুমি যেভাবে ধরছো কিন্তু চশমাটা ভেঙে যাবে। যাক, চশমা করতে দিয়ে দিয়েছি, বাই পোস্ট চলে যাবে। কালকে তো আমরা চলে যাচ্ছি, নেওয়ার কোনো গল্পই নেই। এই মাম্মা তো বাই পোস্ট পাঠিয়ে দেবে। চলো এখন এবারে গিয়ে রান্না করতে হবে। টেলার রান্না। রাত্রি এখন 10টা, রাত্রি এখন 9:45 বাজে। এসে রান্নাটা বসিয়ে দিলাম। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানটাতে মাংসটা করছি। দেখো আলু ভেজে নিয়েছি, আর মাংসটা একদমই কষা কষা করে করব। এটা হচ্ছে রাত্রিবেলাও হয়ে যাবে আমাদের 1-2 পিস করে, আর কালকের জন্য বেসিক্যালি, তাই জন্য একটু বেশি রাতেই বসাচ্ছি। যে কালকে একটু সকালবেলা ভাবছি একটু ফ্রাইড রাইস বা এরকম টাইপের রাইস করে নেবো, আর এই মাংসটা থাকবে, আর ব্রেকফাস্টের জন্য একটা কিছু করে নেবো। যাই হোক, কী করছি সেটা চিন্তা ভাবনা পরে। আপাতত মাংসটা তো হবেই, তাই জন্য মাংসটাই একটু কষা কষা করে করবো। এর মধ্যে কোনো জল ইউজ করবো না, একদমই কষা কষা করে করবো, যেন কালকে লাঞ্চে খেতে ভালো লাগে। রান্না তো ওইদিকে চলছে। লাস্ট আজকের দিনের মতো কাজ, সেটা হচ্ছে এই ব্যাগের মধ্যে বাকি জিনিসপত্রগুলো ঢোকানো। মানে বেশি কিছু নেই, ম্যাক্সিমামটা ঢুকেই দিয়েছি, শুধু ইনুর কটা আছে, আর এই জামানের এটা আজকে ধুয়ে দিয়েছিলাম, এইগুলোই আছে। আর এখনও টেলারের কাছে গেছিলাম, কাজটা হয়নি, বললো আমরা 10-15 মিনিটের পর বাড়িতে পৌঁছে দিয়েছি। তো ওইখানটাতে শুধু তোমার আর আমার একটা জিন্স দেওয়া আছে, তোমার একটা আমার একটা, আর তো কিছু নেই না, আর কিছু নেই, শুধু ওই দুটো জিন্স আসলে ঢুকবে। এই হচ্ছে আমাদের আজকের মতো গল্প। তো যেমন দেখেছো, এটাকে দেখেছো? মা আর পারছি না মা, এবার কষ্ট হচ্ছে, ওঠো, ঘুমাতে হবে, তাড়াতাড়ি করি। আমি বলছি এটা থেকে এটা করার জন্য, এটা দেখো এটা তো ভেঙে যাবে। কি দাদু? দাদু দাদু মজা লাগছে? তাহলে এইভাবে তুমি থাকো। কেন লাফাবে? মানে এটা থাকবে নাও লাফাবে? আমার কিছু বলার নেই। হয়েছে শান্তি? শান্তি এখনো শান্তি হয়নি? আচ্ছা একটু লাফি নাও। হ্যাঁ 1 2 3 4 5 4 5 6 7 8 9 10 ইয়া শেষ। এই দেখো আচ্ছা নাও, রেডি রেডি 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 আন্না কিন্তু দুষ্টু। এবার বকবো। দেখেছো? রাত্রি এখন ঘড়িতে 11:30 বাজে। ফাইনালি ব্যাগ প্যাকিং আমাদের ডান। এটা হয়ে গেছে, আর একটা খাবারের ব্যাগ হবে, ইনুর ডাইপার ব্যাগ হবে, আর আমার আর জামানের ল্যাপটপ ব্যাগ, আমার সাইড ব্যাগ, ওইগুলো সব খাবারের ব্যাগে চলে যাবে। এই ব্যাগটাতে সব চলে যাবে, অসুবিধা হবে না, সব কিছু হয়ে যাবে। সকালবেলা উঠে তো আমি একটুখানি ফ্রাইড রাইস টাইপের করে নেবো, ডিম সেদ্ধ করে নেবো, ব্রেকফাস্টের জন্য যা করার করে নিয়ে এখানে দেখো সোফাতেও সব জিনিসগুলো কুশন টুশনগুলো দিয়ে আমি চাদর দিয়ে ঢেকে দিলাম। কারণ যেহেতু অনেকটা দিনেরই ব্যাপার, আমি যখনই যাই এখন এই সোফাটা এইভাবে ঢেকে দিয়ে যাই, সমস্ত ডলগুলো দিয়ে। মামা খোলো না, সমস্ত কিছু দিয়ে ঢেকে দিই। তো সব হয়ে গেছে, রান্নাঘরটারও পরিষ্কার করে নিয়েছি। এখন ইনায়াকে ঘুম পাড়াবো, আমিও একটু ঘুমিয়ে যাবো, কারণ 5টার দিকে আমাদেরকে উঠতেই হবে, বিশেষ করে আমাকে উঠতেই হবে, কারণ সব কিছু রেডি করতে হবে, খাবার দাবার এগুলো তো গুছিয়ে নিতেই হবে। আর হ্যাঁ, কালকে থেকে ব্লগগুলো তো খুব জমজমাটি ব্লগ হতে চলেছে, তোমরা দেখতে পাবেই। আমি এই যে ট্রলিটাকে এখানটাতে করে রেখে দিলাম, ট্রাইপডটা ওপরটাতে রাখলাম যাতে ভুলে না যায়, খাবারের ওই বড় ব্যাগটাতে এই জিনিসগুলো ঢোকাতে হবে। চলো, কালকের থেকে ব্লগগুলো কেউ মিস করো না, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্লগগুলো দেখতে। অনেক কিছু ব্যাপার আছে, অনেক ইভেন্ট আছে, অনেক কিছু আছে, দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। টাটা, বাই।